ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের 67 এবং 68 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে লেটস রিড। তাহলে এখানে ইংরেজিতে লেখা আছে, আমরা সুন্দর করে রিডিংগুলো পড়বো উচ্চারণ করে এবং মানেগুলো জানার চেষ্টা করব। দেখো লেখা আছে মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন হয় আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি আসাম। সে বাস করে গুয়াহাটি আসামের। যেমন পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, সেরকম আসাম একটা রাজ্য। আসাম রাজ্যের গুয়াহাটিতে মোহন বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস। ইহা হয় একটি খুব সুন্দর জায়গা। কাভার্ড বাই গ্রিন ট্রিজ, এবং ঢাকা আছে কি গ্রিন ট্রিজ, সবুজ গাছে। কেমন, সবুজ গাছ দিয়ে ঢাকা এটা খুব সুন্দর জায়গা গুয়াহাটি। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দি টাউন। মোহনের বাড়ি হয় দূরে বা অনেক দূরে, ফ্রম দি টাউন শহর থেকে। মেনি ক্রিয়েচার্স বা ক্রিচার্স লাইক স্কুইরেলস, র্যাবিটস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ স্টে ইন দি শেল্টার অফ ট্রিজ। তবে দেখো মেনি ক্রিয়েচার্স বা ক্রিচার্স মানে মেনি মানে অনেক, প্রাণী লাইক যেমন স্কুইরেলস কাঠবেড়ালি, র্যাবিটস খরগোশ, বার্ডস পাখি অ্যান্ড এবং বাটারফ্লাইজ প্রজাপতি স্টে ইন দি শেল্টার, শেল্টার মানে আশ্রয়, তবে তারা এখানে আশ্রয়ে আছে বা বাস করে, অফ ট্রিজ গাছের মধ্যে। কেমন, তাহলে এখানে গাছের মধ্যে অনেক কাঠবেড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতিরা আশ্রয় করে বাসা বেঁধে আছে। দি আদার সাইড অফ দি রোড ইজ ক্রাউডেড উইথ সুইট স্ট্রবেরি ফাইন্স। তো দি আদার সাইড রাস্তার অন্য পাশে আছে, ক্রাউডেড উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স মানে ঘন মিষ্টি স্ট্রবেরি লতাপাতা। কেমন, রাস্তার অন্য পাশে আছে ঘন মিষ্টি স্ট্রবেরি লতাপাতা গাছ। ঠিক আছে। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেইবারহুড। তাহলে মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড, মোহনের আছে একটি বিশেষ বন্ধু, ইন হিজ নেইবারহুড তার বাড়ির পাশে বা পাড়াতে। সি ইজ এ প্যারট, সে হয় একটি তোতা পাখি বা টিয়া পাখি। কেমন, সি কামস টু সি হিম এভরিডে, সে আসে তাকে দেখতে প্রতিদিন। সি মানে কে, প্যারট তার বন্ধু। কেমন, কার বন্ধু, না মোহনের বন্ধু। সি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার। হি হচ্ছে মোহন, তাহলে হি কিপস সে রাখে, অর্থাৎ মোহন রাখে, সাম ফুড কিছু খাবার, ফ্রম হিজ ব্রেকফাস্ট তার সকালের খাবার থেকে, টু ফিড হার তাকে খাওয়ানোর জন্য। কাকে, না প্যারটকে তার বন্ধু। কেমন, সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, সে হয় খুব সুন্দর রানীর মতো। গুছিয়ে বললে কি হবে, সে রানীর মতো সুন্দর। শি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স, তার আছে খুব রঙিন পালক। মোহন কলস হার বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। কার নাম বুলি, যে প্যারটের নাম, টিয়া পাখির নাম বুলি। কেমন, সে বুলি বলে ডাকে। বুলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক, বুলি খায় স্ট্রবেরি উইথ হার বিক মানে বুলি তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়। সি ক্যাচেস ওয়ার্ম উইথ হার ক্লজ, সি মানে প্যারট অর্থাৎ বুলি, সি ক্যাচেস সে ধরে, ওয়ার্ম মানে হচ্ছে অমেরুদণ্ডী কীটপতঙ্গ বা কীটপতঙ্গের লার্ভা, উইথ হার ক্লজ তার নখ দিয়ে সেগুলোকে বা কীটপতঙ্গের লার্ভাগুলোকে সে ধরে। হি গিভস কর্ন সিডস এভরিডে টু ফিড বুলি, হি গিভস মানে মোহন, সে দেয় কর্ন সিডস মানে ভুট্টার দানা, এভরিডে প্রতিদিন, টু ফিড বুলি বুলিকে খেতে। কেমন, এরপর দেখো লেখা আছে মোহন ওয়েটস মানে অপেক্ষা করে, ফর হার ভিজিট ইগারলি। তাহলে মোহন অপেক্ষা করে,
ফর হার ভিজিট, তার আসার জন্য, ইগারলি, আগ্রহের সঙ্গে। তাহলে গুছিয়ে বললে কি হবে? মোহন আগ্রহের সঙ্গে অপেক্ষা করে তার আসার জন্য। কার? ওই যে বুলি, অর্থাৎ প্যারটের, টিয়া পাখির আসার জন্য। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রিসিয়াস ফর মোহন। দিস মানে এই, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ইজ প্রিসিয়াস খুব দামি, ফর মোহন মোহনের কাছে বা মোহনের জন্য। তাহলে এই বন্ধুত্ব হয় খুব দামি মোহনের জন্য। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি রিডিং পড়ে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এ কলামের সঙ্গে বি কলামে ম্যাচ করো, 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো কলাম এতে যে ওয়ার্ডগুলো আছে আমরা মানেগুলো জেনে নিই। কেমন? দেখো বিক মানে ঠোঁট, স্ট্রবেরি মানে মিষ্টি জাতীয় এক প্রকার ফল, বুলি মানে সে টিয়া পাখির নাম, প্যারটের নাম বুলি, ক্ল মানে নখ, মোহন ছেলের নাম, কর্ন সিডস ভুট্টার দানা, এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন তাহলে একটি বিশেষ বন্ধু মোহনের, লিভস ইন গুয়াহাটি গুয়াহাটিতে বাস করে, বার্ডস ইট পাখিরা খায়, টু ইট ফ্রুটস ফল খায়, টু ক্যাচ ওয়ার্ম তাহলে কীটপতঙ্গের লার্ভা ধরে, সুইট মিষ্টি। তবে দেখো এখানে একটা যেটা করে দেওয়া আছে এটা আমরা পরে দেখছি ঠিক না ভুল করা আছে। কেমন? তবে দেখো এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, তাহলে মোহনের স্পেশাল বন্ধু কে ছিল? বুলি। তাহলে এখানটা আমরা লিখবো সি। তারপর লিভস ইন গুয়াহাটি, কে গুয়াহাটিতে বাস করে? মোহন, তাহলে লিখবো ই। তারপরে দেখো বার্ডস ইট লেখা আছে এ, বিক, তাহলে পাখিরা খায় ঠোঁট, এটা কিন্তু ভুল দেওয়া আছে, আমি তোমাদেরকে সংশোধন করে দিচ্ছি, একটু ওয়েট করো, বাকিগুলো করতে দাও। কেমন? দেখো টু ইট ফ্রুটস, তাহলে ফলটা খাই কিসের সাহায্যে? বিক, তাহলে এখানে হবে এ। কেমন? এরপরে দেখো টু ক্যাচ ওয়ার্ম, তাহলে ধরে কীটপতঙ্গের লার্ভাগুলো, ক্ল সাহায্যে, ক্ল মানে নখ, তাহলে ডি, এখানটা হবে ডি। সুইট, আমরা এর আগের পাতায় পড়েছি স্ট্রবেরি সুইট, তাহলে এটা হবে বি। এবার দেখো যেটা ভুল লেখা ছিল বার্ডস ইট, এ লেখা ছিল বিক, বার্ডস ইট হবে কর্ন সিডস। কেমন? তাহলে এখানে তোমরা এটা কেটে এফ করে দেবে। ঠিক আছে, কারণ এই যে ওয়ার্ডগুলো আছে ম্যাচ করেছি আমরা আগের পাতায় যে রিডিংটা পড়েছি সেই রিডিংয়ের মধ্যেই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলেও সেখানে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 2 আছে, লেটস অ্যারেঞ্জ দি গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে তোমাকে এলোমেলো করে লেটার দেওয়া আছে, সুন্দর করে অ্যারেঞ্জ করে সাজিয়ে তোমাকে অর্থযুক্ত ওয়ার্ড তৈরি করতে হবে। একটা করে দেওয়া আছে, দেখো এখানে ফ্রেন্ড লেখা আছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। ঠিক আছে, তবে দেখো এটা সাজালে পাবো স্ট্রবেরি, STRAWBERRY, স্ট্রবেরি। আর এটা দেখো সাজালে হবে স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল। তারপর দেখো এটা হবে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। কেমন? আর এটা হবে ফেদার্স, FEATHER, ফেদার। এটা হবে ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট। কেমন? আর এটা হবে বিউটিফুল, BEAUTIFUL। তাহলে দেখো মানেগুলো কি আছে, এটা ফ্রেন্ড হয়েছে মানে বন্ধু, স্ট্রবেরি মানে মিষ্টি জাতীয় ফল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবেড়ালি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, ফেদার মানে হচ্ছে পালক, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার, আর বিউটিফুল মানে সুন্দর।
কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।